চুলের মতো বেনিফা হাইয়া তীরের লগে ঝুলাই রাখতো, শহীদ তলে ফেস থাকতো, ফিসার গাতারতে তেলাফিয়া দইরা শহীদ তলেতে দুইটা ফেস কিনরা এরকম কুচি কুচি কইরা কাটটা, এরপরে মাসাল্লাহ বোনা কইরা ধনিয়া পাতা সিডা দিও, কাঁচামরিচ ফয়েট দিও। তারে ভাত একটা অরুরি ডাক দিয়া থাকে না খানারা তো। আর ইন্ডিয়ার তারা আমরা এরকম টিটকারি মারতরা কি জুইতো পাইছে কদিন পরে পরে ফেস নিবানি রোন দিতাম না, মনে যেন ফলাফানের মতো খেলাত লইতাম না, ফলাফানের মতো লজেন্ডিলি নেগে খেলাত লইতাম না। আরে অসিফর দল আমরা কি তোর তো ভাগনা নি রে, আমরা টেহা দিয়ে এলসি খুললা ফেস আনি না। আর আমরা যেগুলো দিয়া বর্ডার কাছে তোরা কারণ মনে করছ তোরা কাটা তারা তোর দিয়ে আগে টেহা দিই না, এরপরে না তোরা তোলে দিয়ে ইয়া দেশ কাডল দেশ, আমরা টেহা দিলে এরপরে তোরা ইয়া দেশ এই আনারস দেশ। তো আমরা যদি না আনি তোরা আনারস তোরা কয়টা খাইবি ফুটছে না পড়বো, তোরা মানুষ কম জায়গা বেশি, আমরা নইলে মানুষ বেশি জায়গা কম। কিন্তু আমরার ফলাফেন্ডি যদি আমার কথা শুনতো রে, এরকম দিন গেছে না রে, 1 বছর ইন্ডিয়ার তারা কইলো তোরার গরু বিলে আমরা দিত না। আমরা শিক্ষিত ফলাফেন্ডি কইলো আমরা খামার করা শুরু করা, আমি ইন্ডিয়ার গরু আর লাগতো না। সেই বছর সমীক্ষায় দেখা যায় কুরবানি দিয়া আমরা গরু আর উঠছে। রাজ্য ফেস করো, আজ হুমনার তারা আমার কথা যারা শুনছ তারা কালকে সকালবেলা উঠা ওহন ফেসের ছাড়া পাওয়া যায়, ওহন ফেস লাগানোর সিজন দেখতে আছে, ওহন করা ফেস লাগাই দে যেন আমরা তোমরা করো যেন তোমরা কিনে না লাগে। হুজুরের করো, হুজুরে বাজারও যাইতে হতো না ফেস কিনতো, আমিও যাইতাম না বাজারও, হুজুরেও যাইতো না, সাংবাদিক সাহেবও যাইতো না। তো কেউ যদি আমরা ফেস কিনতাম বাজারও না যায় তো ফেস ওলায় ফেস আনবো দিত আর ইন্ডিয়াতে। হ্যাঁ তারা পরে আপনারা ডাক দিব, দিলা ভাই দুগলা ফেস নিয়েন, আমরা কয়েক নিহি খায়েঙ্গে শহীদ তোলে। খালি কথা শুনোস না দেখারে। এই যে মুরব্বী আব্বারা, এই যে আমরা মুরব্বী মানুষ, 1 ঘন্টা কাজ করলে আবার শরীর কি খারাপ হইব না আরো ভালো থাকবো? আরো ভালো থাকবো। এই যে মুরব্বীকে আমি ফির সাহেব তো কাম করলে কি কইছি, আর আমি ফির সাহেব দেখে কি কাম করলে হচ্ছে যে বোকা। এবারে যে বয়স হয়েছে 1 ঘন্টা কাম করলে এবারে কি ক্ষতি হইব না উপকার হইব? আপনি যদি 1 ঘন্টা রোদের ভিতরে থাকেন শরীরটা প্রত্যেক দিন গ্রামের শরীরটা কি এরকম থাকবো? তো আরো স্লিম হইবেন না, আরো স্মার্ট হইবেন না? খারাপ কিনা বানায় না, বানায় না হইলো। আমরা খালি বইয়া বইয়া খাও নিচ্ছ কখনো, এখান থেকে মুনি দেয় বিদেশ আর আমরা তারা বইয়া বইয়া আসলে বইয়া বইয়া আড্ডা মারে আর খায়। একটা বাজার পাইছে বাজারও যায় কে, আগে যে সপ্তাহে একবার বাজারও গেছে আপনার সব সেনারে, ঠিক কি না? ডেলি সহালে বাজারও কিটা, ডেলি সহালে বাজারে যাওয়ার দরকার কিটা? অন্ত মাসে একবার যাওয়ার কথা ঘরে ঘরে ফিরি গেছে, সহালে সহালে যাওয়ার লাগে গেল সবজি কিনা, সব কিনা। আমরা সব কিনার যাই আর না। এই সারা সাবডি কুবাইয়া, সারা সাবডি কুবাইয়া কয়টা ফেস লাগান, কয়টা রোল লাগান, কাঁচামরিচ লাগান, ধনিয়া পাতা লাগান, কারুর গাছ লাগান, ওষা জাগার মধ্যে আনারস লাগান, সব আমরা তো সব আমার সব হয়। আমি ওয়াইয়া চাইছি, আমি চাইছি সব হয়। আপনি 2টা কলা গাছ, এই হুজুর কাম করলেন বল, আপনি আধা ঘন্টা পরে পেশাব করেন বল। হ্যাঁ এই অহন খবর হয়েছে না আগের থেকে অসুস্থ? অহন খবর হয়েছে। আচ্ছা আমরা সবাই দোয়া করি আল্লাহ আপনার আম্মাকে সুস্থ করে দেখ। সবাই পড়ে না, দেখছেন কত ভদ্র মানুষ, কত ভদ্র। আরো লোক লয়ে যাবে যান, এবারে আলগি দিয়ে বার করে দে, ফর্দার আলগি দিয়ে এবারে হেগুলা লাগে। আমিন বলো, জোরে বলো। হ্যাঁ আমরা আবার এই শেষের দিকে যাই। হ্যাঁ তাইলে আমরা কি রেজাল্ট কি দাঁড়াইলো? নামাজ পড়ে মসজিদে বইয়ে তা আমরা খেতে গিয়ে কাম করা মনে থাকবো ইনশাল্লাহ। এই যে হুজুর মোহতামি হুজুর আর এই নাজিমে তালিমাত, আপনি হুজুর এই মসজিদ মাদ্রাসার সাইডে যদি জায়গা টাকা থাকে আগামীকালকে আপনি কটা ফপ্পর সারা লাগান, প্রয়োজনে কটা কলার সারা লাগান, কলা সুন্দর কলা ধরবো সরিব, কলা ফাইকে উঠলে আমরা খবর দিয়েন। আপনি আমরা আমরা এটা সুন্দর হচ্ছে না, আজ থাক আসতে সবাই কোনা আবিন। এই কাজটা আমরা করতে পারবো না ইনশাআল্লাহ, পারবো না আমরা ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশের মুসলমান কি তারে পারি না, পারি না কি তা আমরা টিক্কারি শুধু যুদ্ধ করে করে আমরা সব সময় যখনই বাধা আসে আমরা লড়াই করে করে টিকে আছি, ঠিক কিনা বলো? আমাদের বন্যা আসে আমরা সোজা হয়ে দাঁড়াই যাই।
সন্তান মরে যায় আবার সোজা হয়ে দাঁড়াই যায়, আমাদের মা বিদায় হয়ে যায় আমরা সোজা হয়ে শক্ত করে দাঁড়িয়ে যাই। ঝড় ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই বাংলাদেশে সময়ে সময়ে আমরা পাঞ্জা লড়ে আমরা টিকে আছি আজও, এবং টিকে থাকবো আমরা ইনশাআল্লাহ। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। মুসলমান আর লম্বা সময় না রে ভাই, চলো সবাই মিলে শেষের দিকে যাই। শুধু একটা কথা বলি, আজকে 39 33 বছর 34 বছর হয়েছে আমি মুশতাক ফয়েজি বাংলাদেশের আনাচে কানাচে ওয়াজ করি। ভাই, পক্ষে নেওয়ার জন্য একটা কথাও বলি না, নিজের মত প্রকাশ করার জন্য একটা কথাও বলি না, আল্লাহকে সাক্ষী রেখে কথা বলি। আমার কথায় তোমার যদি একটু পরিবর্তন হয় তাহলে এইটাই হইল আমার সবচেয়ে বড় পাওয়া, এর চাইতে বড় পাওয়া নাই রে। আমার কথায় যদি একটা মানুষ তার মায়ের প্রতি একটু অনুরক্ত হও, ভালোবাসা হয়, আমার কথা শুনে তুমি যদি একটু বদলে যাও, আমার কথা শুনে চায়ের স্টলের আড্ডা বাদ দিয়া তুমি যদি কাজে লেগে যাও, আমার কথা শুনে তুমি যদি আল্লাহ ঠেলা বন্ধ করে দাও, আমার কথা শুনে তুমি যদি বাকি খাওয়া বন্ধ করে দাও, খাইলেও যদি সময় মতো টাকা দিয়ে দাও, আমার কথা শুনে হাওলাত নেওয়ার পরে সময় মতো যদি টাকা দিয়ে দাও, তুমি যদি সুদের কাছে আর না যাও, আমার জীবন সার্থক, আমার ওয়াজ করা সার্থক। আর ওয়াজ থেকে বের হইয়া আবার যদি যেই সেই রয়ে যাও, তাইলে আমার আশাটা, আমার বসাটা, আমার কথা বলাটা তোমাদের জন্য কোনো উপকারে হয় নাই। আমার সময় দেওয়াটাও ফাও, তোমরা বৈশা থাইকাও ফাও। চলো সবাই মিলে আজকে সিদ্ধান্ত নেই, দুইটা সিদ্ধান্ত নেব আজকে। 1 নাম্বার, গোনা যারে কয় করব না, সওয়াব যারে কয় ছাড়ব না। আমার সাথে বলেন, গোনা যারে কয়, মা কথা কথা, গোনা যারে কয় করব না, সওয়াব যারে কয়। সবাই জোরে জোরে করবেন, হ্যাঁ আমিও কইতাছি জোরে। গোনা যারে কয়, সওয়াব যারে কয়, সবাই কনা আমিন। আমরা যদি এই দুইটা সিদ্ধান্ত নিতাম পারি, আমরাও হয়ে যাব রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আমাদের ব্যাপারে খুশি হয়ে যাবে আল্লাহ, আল্লাহর ব্যাপারে খুশি হয়ে যাব আমরা। আমরা যখন মরে যাব, মসজিদের মিনার থেকে বাগমারার ইমাম সাহেব মাইকে ডাক দেয়া কবে একটি সুখ সংবাদ, এই বাগমারা নিবাসী জনাব কবির হোসেন দুনিয়াতে নাই। নাগাইশের হুজুরের আদরের কবির দুনিয়াতে নাই। দৌড়ে দৌড়ে মানুষ দেখতে আসবে রে, দেখার পরে জানাজার টাইম ঘোষণা হবে, কাফন পরাইয়া জানাজা দিয়া সবাই মিলে দাফন করে দেবে কবরে। ও মুসলমান, শুনে রাখো শুনে রাখো শুনে রাখো, কথাগুলো যদি মাইনা চলো, একদিন এমন হয়ে যাবে কবির হোসেনকে যখন কবরে শোয়ানো হবে, আমার কবির গিয়া দেখবে মাটির কবর, আর আমরা গিয়া দেখব কবিরের কবর মাটির কবর। কবির কবরে গিয়া দেখবে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? সবাই চান? সবাই একটু বসেন, নামাজের মতো করে বসেন, আমরা তওবা করব। এখন আর দাঁড়াই না, এতক্ষণ দাঁড়াইছেন আমি কিচ্ছু বলি নাই। এখন আমরা তওবা করব, আল্লাহর কাছে মাপ চাইব। আমার কলিজার টুকরারা একটু বসো, একটু বসো বাবা, একটু বসো, একটা মিনিট বসো। সবাই মিলে আমরা একটু তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। চার জন নাই, জোরে পড়া যাবে না, তওবা করতে লজ্জা লাগে। গোনা করার সময় লজ্জাটা থাকলে তো ভালো আছি, তো দারাজ্জার তওবা করুন লাগে না। এরপরে তো কত গোনা হইয়াছে গায়ে, ওখানে গোলা সাইডা দিয়ে তওবা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওখানে তো বয় না, দেখছে তারা তওবা করবো, কান লাগলে লটকুনি খাইয়া তওবা করবো। তওবা করতেছ, তোমার গোনা তুমি মাপ চাইতেছ, আমারে দিয়া লাইবা, তুমি আমারে দিয়া লাইবা, তোমার গোনা মাফ হইতে আছে, তুমি তওবা করবা। তুমি সেগা লাড় হইয়া ফুটে যাইবা কেন না? যারা আটতে আসো তখন তওবার কথা হুন্ডা সেগা দৌড় দিয়া আইবা, তুমি যাইগাও, তুমি মাসুম।
তুমি নিষ্পাপ, তোমার গোনা নাই। যারা দোহান ফাড়ো আসো তারা থেকে দৌড় দেয় ভাই না কোনো আওয়াজ শুনলে শুনছি না শুনলে নাই তবা উইয়া যে গেছে সার বইয়া রইস কীর্তি গোনারি মাপ করাই আই এই কথা কইয়া দৌড় দিয়ে আইয়া পড়বা না। তোমরা যারা এই কোনারা দেখে রুইসাইয়া বইয়া লাইবা না তোমরা সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কি করতে আছি তখন? আমরা কি করতে আছি? কথা না, কি করতে আছি? কার কাছে? গোনা করছি কার কাছে? তো বউ করতেছি কার কাছে? ঠিক মতো আসেনি, জায়গা মতো পড়ছেনি তোবা? সবাই কনা আমিন। আমরা এখন তবা করবো। তোবার আগে আমার একটা আবদার আছে। ফলাফাইনে সুন্দর করে সান্না মন্দা তুললে মাহফিলদি করছেও আমার ফলাফাইনে আমারে ওই ইয়াতে গিয়া আগে আনছে হুন্ডা দিয়া কইতে, হ্যাঁ বুধাইয়ের কান্দি, বুধাইয়ের কান্দিতে আমার আগে আনছে ফলাফাইনে এই শীতের ভিতরে রে হুন্ডা চালাইয়া। হ্যাঁ আমি তো গাড়ির বইয়ের সিটার পাইছি না, তবে এটা আমি অনুভব করছি, ফিল করছি যে আমার ছেলেগুলা কলিজার টুকরা দি কেমনে বাতাসের ভিতরে হুন্ডা চালাইতে আছে। এই সুন্দর করে আমার আগ্রহী আনছে। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আমি স্যালুট জানাই যারা আমাকে মর্যাদা দিয়েছ। আল্লাহ যেন তোমাদের মর্যাদা বাড়িয়ে দেয়। এখন আমরা যেহেতু ফলাফাইনে মাহফিলটা করছে অনেক টাকা খরচ করে লাইছে, আরও সুন্দর করে সামনের বছর গুছাইয়ে গেছে ইয়া করবো, আরও বড় জায়গা লইয়া সুন্দর করে মাহফিলটা করবো। ওখানে আমার ফলাফাইনে আপনার কাছে আইব, আইলে আপনারা দয়া করে একটা লুকো খালি দিয়েন না। হ্যাঁ ফলাফাইনে কষ্ট করে মাহফিলটা করছো, লম্বা কোনো কালেকশন না, 100 200 500 1000 ওখানে হারে করে রয়েছেন আপনি। তাড়াতাড়ি যান না কেন? দৌড় দিয়া যান ফলাফল করে ভিতরে যাওয়া। মার্শাল্লাহ যেই ব্যাগ লই সত্যরা এক ব্যাগ ফাইলে তো মনে করছো কেমন লাগাইলে এমন হচ্ছে খেয়াতো কিনতে পারছ। হ্যাঁ ও তুমি বসতে গেলো, এই ছেলে এদিক দিয়ে আসো, এদিকে আসো, এই ছেলেরা এদিকে আসো। একটা কথাও কেউ কইেন না, যারা পারেন দেন। আরো এদিকে আসো 2-3 জন। হ্যাঁ বিসমিল্লাহ বই পিছনের দিকে যাও। হ্যাঁ জানো দেন বিসমিল্লাহ। হ্যাঁ হয়েছে, আর যাও কই? আরে এদিক দিয়ে 2-3 জন ঢুকো না। হ্যাঁ মাশাআল্লাহ, যাও যাও বিসমিল্লাহ দেন। এক হ্যাঁ আইতাছে 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 বল আইতাছে। আয় সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অমনোযোগী হইও না বাবা, একটু বসো, আমার কলজার টুকরাটা একটু বসো, তওবা করো। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। এই যে আকাশি রঙের পাঞ্জাবি, এই যে ভাই, এই যে বাড়িছেন যে উঠছেন কি রে? আমরা গোনা তো মোনাজাত করতাম না। হ দরকার আছে নি? দোয়া করো না, দরকার আছে নিও তো। এবারে যে উঠলো কি দোয়া লাগতো না?
আমরা সবাই মিল্লা দোয়া করা, টাকাগুলা নিয়ে আসেন, যারা কালেকশন করছেন টাকাগুলা নিয়ে আসেন। এখন আরেকটা কথা শুনেন, এখন আমরা দোয়া, এই যে ভাই উঠেন না, শেষ শেষ করে দিচ্ছি আমি, বুঝে যখন ওই মাঠও ঠিক করতেছে, এখন ঘরে দিয়া শেষ করে গেছে। আমিন কর। আপনারা জানেন এই যে মুস্তাক ফয়েজি, এই দেখেন পীর সাহেব লেখা আছে না, আমি কিন্তু পীর সাহেব হইতাম চাইছিলাম না। আমার আব্বা যে এন্তেকাল করছে আগে, লেখা দাদায় আমার উপরে দায়িত্ব দিছে। দায়িত্ব পাওয়ার পরে আপনারা তো সকলে যান না, আমার কবিরে যায় আর অনেকে যায়, আমি তো আপনার প্রত্যেক বছর দাওয়াত দিয়া যাই, আপনারা সবাই যাইয়েন, দেখতে আমি কি করতে আসি। আমি অন্য পীর সাহেবের মতো না, এই যে আতফাইতে হাদিয়া তুল্লা খাওয়ান, আমি হেই পীর সাহেব না। মুড়িদের বেদ ঘুরে ঘুরে খাওয়ান, আমি হেই পীর সাহেব না। পারলে গরিব মুড়িদের জন্য কিছু করতে চেষ্টা করি, আতফাইতে খাওয়ানোর অভ্যাস আমার নাই, মেহনত করে মুড়ি দিয়া খাওয়ান না মানুষ। আমি মুস্তাক ফয়েজি, আমার দাদা দায়িত্ব দেওয়ার, এই বস, আমার দাদা আমার দায়িত্ব দেওয়ার পরে আমি জমিন কিনছি 18 একর, 1800 শতক। মার হাবা কইতেন না, কয় শতক? 18 শতক, না বেশি এবারে ইয়ে গেছে এবারে, কয় শতক? 1800 শতক, আলগা শতকটা আলগা, শটা বাজে আছে। 1800 শতক জমিন কিনা, এই খেয়াল করে শোনো, আমি 10টা প্রতিষ্ঠান করছি। কয়টা? মা কত কেন কয়টা? একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, হাফিজিয়া, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা কর না কেন? আমি যে মসজিদরা, আমার এখন মসজিদ আছিল না, আগে আছিল টিনের ঘর। চিন্তা করলাম বাসাম কয় বছর, মুস্তাক ফয়েজি বাংলায় কথা কয়, এই নামটা শুনছে না, এরকম তো মানুষ নাই। সেদিন আমার ছোটো একটা বাচ্চা আছে, আমার একবারে ছোটো ভাই যে, তার একটা ছোটো বাচ্চা আছে, তে আমারে এদুর মাথা ভালো করে আব্বা আম্মা শিখছে আর কি হল, তে আমারে কয় বুঝছো না বুঝছো না, সোনামণি সোনামণি বছর বছর কি তুই এরা করতে শিখছ, কয় ইয়া মোবাইলে। আমার ছোটো বাতি যে দূরা বুঝি না, আমার এমন হাসি উঠছে তারই তেমন না, আমারটাতে তারটা সুন্দর হয়েছে। আচ্ছা যাই হোক, তা আমি অনেক কষ্ট করে মসজিদটার চিন্তা করলাম যে আমারে তো মোটামুটি যেহেতু মানুষে কিছু নাম শুনছে চিনে, তা বাঁচতাম তো না আর বেশি দিন, একদিন তো মরে গিয়া একটা ইতিহাস কইরা যায়। তখন আমি চিন্তা করলাম একটা বড় করে মসজিদ করা, যেন সাইটো বিলে বিদেশ তো লুকাইয়ে সেই প্যাটার্নে একটা মসজিদ করা। আর মসজিদ তো গ্রামে গ্রামে আছে, আমি হুদা মসজিদ, হাসপাতালও করা, মসজিদও করা, যেন এখন দুই ধরনের চিকিৎসা হইব, মসজিদও চিকিৎসা হইব মনের, হাসপাতালও চিকিৎসা হইব শরীর, ঠিক কিনা কও? আমি ইঞ্জিনিয়ারে দেখাইয়া যখন কইলা এখান একটা ড্রয়িং কইরা লই আইছে, আমি কি তার এটা কহুদুর যে মসজিদের কথা কইছে আইকে আনছি, ওইটা যদি বেশি বড় দেখা যায়, কয় কুদুর বড়ই। আমি কিরকম বড়? কয় কেমনে কইতাম, এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার কবে? আমি বললাম কি তা করছে? 6000। আমি এটা একটু বড় লাগে দিই, কয় নিচতলায় হাসপাতাল, দোতলায় তিনতলায় মসজিদ। আমি এটা করতে কিরকম টাকা খরচ হইব? 15 কোটি। কয় কোটি? যেমন কইছি আমি মনে করছি 1500। আমি ওই কিতা বলি 15 কোটি, আমি 1 কোটি টাকা জীবনে দেখছি একখানা। আরেকবার ডাল্লা তো কথা কইতে তো সেবে লাগে 15 কোটি টাকা মসজিদ, তোরা এতটা মসজিদ দেখতাম কইছি, কই যে হুজুর নাইমালা নিয়ত কইরা আল্লাহ তা আটকায় না। তখন আমি বললাম নিয়ত যে করা আমি সাহসে দেয় না, ওই নিয়ত করে। তখন আমি নিয়ত করলাম, আল্লাহ আমি মুস্তাক ফয়েজি 33-34 বছর ধরে মাহফিল করতে আসি, বছরে তো কম টেহা লাড়াছাড়া করি না, যাও সকালবেলায় তো যখন আসছে কাটাকাটি যাইতাম না, 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমি ড্রাইভারের বেতন, গাড়ির খরচ, তেল মোবিলের খরচ, পরিবারের খরচ বাদ দিয়া আমি জমাইছি 25 লাখ। কয় লাখ দিয়া কাম শুরু করছি।
সুবহানাল্লাহ কোন না কেন? একতলার ছাদ হয়েছে জুন মাসের 1 তারিখ। ইঞ্জিনিয়ারের ছাদের ঢালাই পরে আমার আলগাত নিয়ে কয়, হুজুর ওই যে কইতাম যে 15 কোটি ওইটা না। আমি কই কি তৈব? কই 30 কোটি লাগবে। আমি কই হ্যাঁ বাস আছে 2টা ফিটা দে। মসজিদ করতাম কইলাম কি কতক্ষণ ফিট আমারে হালাইয়া, তোরা বেড়া যা রঙ্গ ফরস তোরা আলফা কর শুন রাজ্য কস 30 কি রঙ্গ ফরস তোমরা কই ডরাইয়েন না, আগাইতে থাকেন। আগাইতে গত পরশু দিন আমি হিসাবের খাতাটা খুলছিলাম, চাইছেন কত টাকা খরচ হয়েছে, চাইয়া দেখি 4 কোটি 85 লক্ষ টাকা ইতিমধ্যে আল্লাহর খাস মেহরবানি খরচ হয়ে গেছে। 1 টাকাও ঋণ নেই। ব্যাংকে কিছু টেহা আছে, সুরকি আছে, রড কিনা লাইছি, 1500 বস্তা সিমেন্ট লাগ মার হাবা কানা দেয় ইনশাল্লাহ আল্লাহ কইরা দিব, নিয়ত করে নাই মালাইছি আগুয়াইতে আছে। এই যে বাফিলতে যাই গিয়া সেটা মসজিদের ছাদে উঠি, খেড়ে খেড়ে কান দি আল্লাহ এই যে নিয়ত করে নামলাম, এত বড় একটা মসজিদ আমি যদি মইরা যাই যাই আমার ফুটাইতে দেয় তোমার সে চিনে না, কেডাই মসজিদটা করবো? সকলে তো গালাগালি করবে, ওরা সরাইয়া বড়াইয়া ধরছে গেছে গা বইরা, অহন করবো কাটা মসজিদ। মনে মনে হইলেও কইব আল্লাহ তুমি আমার একটুর হায়াত দাও যেন মসজিদরা কইরা এরপরে যেন আমার মৌত হয়। আমিন কইতাম না? আল্লাহ নবী যেই একটা সুন্দর কথা কইয়া রাখছে, কইয়া লাইতা নবীজি কয় মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ বিলে জান্নাতে তার জন্য ঘর বানাইবো। সুবহানাল্লাহ কইতাম না? আমরা কি কাম কইরা জান্নাতে ঘর বানাই? আপনার কাছে আমি দোয়া চাই, এই বাংলাদেশের কত মানুষের টাকা এই মসজিদে ঢুকছে, কত মানুষের টাকা যে ঢুকছে, ভগিনী বেডির টেহা, রিক্সাওয়ালার টেহা। এখানে যারা আপনার হুন্নার মানুষ আছেন, আপনার বড় মনের মানুষ, আমি আপনারা চিনি, আপনারা আমার কলজার টুকরা। আমি বারবার এখানে আসি, আপনাদের সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেছে। আমি আপনাদের কাছে হাতটা বাড়াইলাম, কোনোদিন মুশতাক ফয়েজি কারো কাছে হাত পাতে নাই। আমার মসজিদটার জন্য আমি হাত রাফাতলাম। আসেননি এখনো কেউ যে হুজুর 1500 বস্তা সিমেন্ট লাগে ছাদরা করতে, যে হুজুর আমি 100 বস্তা সিমেন্ট ছাদের আগে ফাটাই দেব ইনশাল্লাহ, টেনশন করেন না, নাহলে টেহারা দিয়া দেন। করা অনেকের আব্বা নাই, আপনি 100 বস্তা সিমেন্ট দেন, 50 বস্তা সিমেন্ট দেন, অথবা যে হুজুর ইনশাল্লাহ আমি নগদ এই যে 5,000 টেহা দিলাম, 1,000 টেহা দিলাম। আল্লাহ গরিব বানাইতো না, মসজিদ করে কেউ গরিব হয় না, আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন পারতেন না। আসেননি কেউ এই প্যান্ডেলটার ভিতরে যে হুজুর এই নগদ আমি এই 1,000 টেহা আপনার মসজিদও দিলাম, শরীর হইলাম। আচ্ছা মাশাআল্লাহ দেন। ওই যে ওই যে ওই যে ওই কি নাম, মুখলেসুর রহমান ভাই, উনি 2,000 টাকা দিচ্ছে। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করে দাও। এই শুনেন, আমার দরবারের মজলিসের শুরার সদস্য আপনাদের কৃতি সন্তান কবির হোসেন ঢালাইয়ের আগে 50 বস্তা সিমেন্ট দিয়ে দেবে, বলেন মারহাবা। মাশাআল্লাহ। হাজী রফিক ভাই, হাজী সাহেব, মাশাআল্লাহ, হাজী সাহেব দিছে 1,000 টাকা। আসেননি? আরে রাকিব ভাই কয় টাকা বেতন পান? আহা, আমার ভাই, আমার এলাকার মানুষ, কলজা দিয়া মহব্বত করে রে আমারে। আমার রাকিব ভাই মাওলানা সাংবাদিক ভাই, খুব মহব্বতের মানুষ। এতক্ষণে বেড়া বইয়া থেকে আওয়াজ হইল না মানুষ না। আল্লাহ ওই যে মহব্বতের কারণে উঠতে যেতে পারে না, আরো 3 ঘন্টা আওয়াজ করলে বেড়া তোমরা সকলে দেখিতে পারে, বেড়াটা দিতে পারতাম। এত একটা মহব্বত হয়ে গেছে। আমার সাংবাদিক ভাই 1,000 টাকা দিচ্ছে। এই আপনি একটু আগাইয়া বসে মাসে কি নাম, আমার আদরের সোহাগ ভাই, উনি দিচ্ছেন 1,000। আরেক ভাই দিছে 500, কি নাম, আলামিন ভাই 1,000। ওয়ো গরিব হইতেন না, উঠতেন না, উঠতেন না, আমি কাউকে উঠতে বলি মাশাআল্লাহ। কি নাম? শফিক, হাসেম ভাই, হ্যাঁ হাফেজ সাহেব হুজুরে 1,000 টাকা দিছে রে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, আমিন কইতেন না? আল্লাহ তুমি কবুল করো। সজীব ভাই 1,000 টাকা। তাই শোনেন, একটা লোকও খালি যাইয়েন না, 1,000 টাকা করে 100 লোকে দিলে 1 লাখ টাকা হয়। এই যারা ভলেন্টিয়াররা আছো একটু ভিতরে ঢুকো, যাও ছেলেরা যাও, ছেলেরা যাও, এই যে ইউটিউবাররা যারা আছো তোমরা যাও,
এই জানো, এই যে মাশাআল্লাহ, এই যে আমার ভাই উঠছে, থ্যাংক ইউ। একজন উঠতেন না, আমি যাইতে বলি নাই, 1 মিনিট সময় মাত্র। এই 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 যে ভাতিজা, এই ভাতিজা, তুমি ওই মহিলাদের প্যান্ডেলে একটু যাও বাবা, যাও মহিলাদের প্যান্ডেলে যাও, আরেকজনকে নিয়ে যাও, তাড়াতাড়ি যাও, দৌড়তে। আমার মায়েরা বোনেরা যারা পারেন শরীর থাকেন গো, ফলাফলে আইতে আছে আমার মসজিদের লাগিয়া। একজন লোক খালি যাই আমরা 2 টাকা দেন, দিছো তুমি 2 টাকা না, 2টা টাকা দাও। মাশাআল্লাহ, আমার আরেক ভাই 500 টাকা দাও। এই তোমার কাছে আসেনি বুট বাদামের লেগে টেনশন না, দাও না 2 টাকা দাও, আল্লাহ ডাল্লা দিব, লইয়া কুলাইতে পারতা না, দাও। পকেটে টাকা থাকলে 2টা টাকা দেন। ভাই কেউ উঠতে না করছিলাম, ক্ষতি করেন না, পরিবেশটা নষ্ট করেন না। শাহাবুদ্দিন ভাই 500 টাকা, পারলে দিবেন, না পারলে না, উঠেন না। মাশাআল্লাহ, আমার হুজুর বৈশা বৈশা শুনছে, ও হুজুর আর কয়টা বেতন পাই দিব করতে, তারপরেও শরীর তাহে যে এটা হুজুর নন, এখানেই রাখেন, নিচেই রাখেন। এই যে একটু আগাইয়া পড়ুন, আপনি আপনি একটু আগাইয়া পড়ুন। এই দাও, এদিকে যারা দাও হুজুরের হাতে দাও। আল্লাহ আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ, ও মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কবিরার মামাতো ভাই আমার খুব ভক্ত, মাশাআল্লাহ, শক্ত ভক্ত। কবিরা মামাতো ভাই 500 টাকা দিচ্ছে। ওইটার না দোয়া করাম আমরা, এই এত বড় একটা দোয়ার মজলিস পাইতেন না, আপনি পাইতেন না, বাজ্যে গেতেন পারবেন, কেন আপনার বাইক নিয়ে দোয়া দিয়ে আইব, দোয়াটা লইয়া যান, আল্লাহ ডাইলা দিব ইনশাআল্লাহ। এদিক দিয়ে গেছে না কেউ, এদিক দিয়ে যায় নাই কেউ, গেছে সবাই দিছে, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাওলা মাফ করে দাও। আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আল্লাহ, এই মানুষগুলোর সাথে একটা গভীর সম্পর্ক হয়ে গেছে গো। কত দেশে যাই, কত জায়গায় যাই, কত মানুষকে নিয়ে মাহফিল করি। আজকে আমি আমার মানুষগুলারে লইয়া হাত বাড়াইলাম, সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। সবার মনের নেক আশা তুমি পূরণ করে দাও। আমাদের যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। আমার আদরের কবির, তার আব্বা মারাত্মক অসুস্থ, বিছানায় পড়ে আছে, বাবার দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। আমার মায়েরা বোনেরা, আয় আল্লাহ, যারা পর্দার আড়ালে বসে বসে হাত বাড়াইল, আবেদা সালেহা জাহেদা বানাইও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে করিম, সবাইকে তোমার কুদরতে উঠাই দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ তাআলা, এক প্রবাসী যারা বিদেশে যারা পড়ে আছে, সহি সালামতে বিদেশি জিন্দেগি করাইও। ওলামায়ে কেরাম যারা, আয় আল্লাহ তাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আয় আল্লাহ আমাদের বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। সন্তানগুলার চক্ষু শীতলকারী সন্তান বানাইয়া দাও। আমরা সবাই তোমার কুদরতিয়াতে সফরদ হইলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ তাআলা, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা
কায়েম আর দায়েম রেখে দিও। প্রত্যেক বছর 27শে জানুয়ারি, আজকে 27 না, প্রত্যেক বছর 27শে জানুয়ারি নাগাদ এই মাহফিলটা হবে ইনশাআল্লাহ। আমি নিয়ত করেছি আমি আসব। প্রতি বছর আমাদের সবাইকে আসার তৌফিক দান করে দাও। আগামী বছরও 27 তারিখ করা হয়েছে। আপনারা পার্শ্ববর্তী এলাকায় এই তারিখে মাহফিল দিয়েন না আগামী বছর, যেহেতু আমরা এখানে তারিখ নির্ধারণ হয়ে গেছে 27শে জানুয়ারি। এটা বাদ দিয়া আশেপাশে যত মাহফিল হয় করবেন। আর এর পরের বছর থেকে 16ই ডিসেম্বর আমরা এটা নির্ধারণ করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আমার কলিজার টুকরা যুবকেরা, যেই পরিশ্রম করলো যুবকগুলারে তুমি দিনের খাদেম বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাত সবার জন্য তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও। আমিন 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 ইয়া রব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু